নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ শুক্রবার, তাই সারা দিনে কাজকর্ম শেষ করে এখন তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। বাড়িতে যেটুকু যা সবজি ছিল একটু ভেজ সবজি বানিয়ে নিচ্ছি, আর ওই যে মাছ ছিল, মাছ দিয়ে একটু সর্ষে মাছ করে নিলাম। তো চলুন আজকে একটু প্যাকিংয়ে বসবো। জানেন তো, শনিবার আমার ট্রেন আছে, বাড়ি ফিরবো 6:20 নাগাদ ট্রেন আছে, সেই জন্য কিন্তু প্যাকিংটা আজকে সেরে ফেলতে হবে। বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে, আর আমি এদিকে রান্নাবান্না করে গ্যাস পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রেখে দিলাম। এখনও বরমশাই বেরোতে পারেনি অফিস থেকে, আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে তো, তাই মনে হয় এখনও বেরোতে পারেনি। 1টা নাগাদ বেজে গেছে, জানি না কখন আসবে। তো চলুন এখন আমি তাহলে একটু প্যাকিংটা করে নিই। দেখছেন বাইরে কেমন মুষলধারে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে, চারিদিকটা এলোমেলো হয়েই রয়েছে। তো চলুন এখন ট্রলিটা ফার্স্ট গুছিয়ে নিই, তারপরে কিন্তু বাকিগুলো করব। তো চলুন, মোটামুটি আমার হয়ে গেল, অর্ধেকের মতো আমি গোছানো হয়ে গেছে। এখন কিন্তু যেটুকু যা বাকি আছে সেগুলো কিন্তু করে নিই। তো এই যে শুরু করে দিয়েছি প্যাকিং করতে। এই যে ছোটোখাটো জিনিসগুলো ছিল জানেন তো, ওগুলো কিন্তু ভরা হয়নি, আর বাকি যেগুলো বড় বড় জিনিস আগেই ভরে নিয়েছি, আর এই ছোটোখাটো জিনিসগুলো আমি কিন্তু ওপর থেকে ভরে নিই। বাড়িতে সবার জন্য গিফট নিয়ে যাব, তাই কিছু কিছু করে কিনেছি, অনেকগুলোই হয়ে গেছে। দেখছেন ট্রলি পুরো ফুল হয়ে গেছে। তো চলুন এখন সব কিছু মোটামুটি প্যাকিং করে নিই, আর পরে আপনাদেরকে দেখাবো আমি কি কি নিয়ে এসেছি ওখান থেকে। এখন আর সবটা তো দেখাতে পারবো না, তাই যেটুকু যা দরকার হচ্ছে আমি দেখিয়ে নিচ্ছি, আর বাকিটা দেখাবো আপনাদেরকে পরের ভিডিওতে। তো চলুন এই যে ছোট ছোট করে আমি যে স্টিলের জিনিসগুলো নিয়েছি না, এগুলো আমার শাশুড়ি মায়ের জন্য। যখন এখানে এসেছিল তখন কিন্তু ওনার খুব পছন্দ হয়েছিল কিছু কিছু জিনিস, তখন আর নেওয়া হয়নি, তাই এবারে যখন যাচ্ছি এবারে কিন্তু নিয়ে যাচ্ছি। আর এই যে এই বাঁধনির এই সালোয়ার পিসটা, এটা কিন্তু এখানকার নিজস্ব, কিন্তু একদম হাতে তৈরি জিনিস। এরা কিন্তু এগুলো ঘরেই তৈরি করে, তাই এটা আমি নিয়ে নিয়েছি, আমি একজনকে গিফট করব বলে। তো চলুন এখন মোটামুটি প্যাকিং আমার কমপ্লিটের দিকে। এখনও বর্মশাই এলো না, এখন প্রায় 3টে নাগাদ বেজে গেছে। কখন আসবে ওর জন্য ওয়েট করছি, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নেব। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকে কিন্তু একটু রেস্ট নেব। সব মোটামুটি এর মধ্যে চলে এসছে, দেখছেন এই যে মোটামুটির দিকে কমপ্লিট করে ফেলেছি। আর ওই ওপরে না দুটো শাড়ি নিয়েছি জানেন তো, কারণ কি বলুন তো, এটা টাইট হয়ে থাকবে, আসলে নড়াচড়া করলে না একদম যদি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখছেন মুড়িয়ে মুড়িয়ে কিছু জিনিস নিয়েছি, দেখাবো আপনাদেরকে এর মধ্যে কি কি আছে। এখন এত খুলে খুলে দেখানোর সময় হচ্ছে না জানেন তো, এখন ঝটপট করে প্যাকিং করব, বরমশাই এলেই আবার দুজন মিলে খাওয়া দাওয়া সেরে নেবো। তো চলুন এখন মোটামুটি ট্রলিটা প্যাকিং হয়ে গেছে, দেখছেন আমি লাগাতেই পাচ্ছি না, কত জিনিসপত্র হয়ে গেছে, একা নিয়ে যাওয়াটাই ব্যাপার। হ্যাঁ জানেন তো, আমি এবারে যাচ্ছি একা, কারণ ওর এবারে ছুটি নেই, সেই জন্য কিন্তু বলতে গেলে এক প্রকার চ্যালেঞ্জ করেই এই যাওয়াটা। আমাকে বলেছিল আমি নাকি ট্রেনে একা যেতে পারবো না, আমি বলেছিলাম হ্যাঁ পারবো, সেই জন্যই কিন্তু আজকে হঠাৎ করেই সিদ্ধান্ত। তো চলুন এখন যখন প্যাকিং হয়েই গেছে, এরপর চটপট করে আমার হাত ব্যাগটা গুছিয়ে ফেলি। সামনেই ছিল কতগুলো ওষুধ, ওগুলো কিন্তু নিয়ে নিলাম, কারণ কি বলুন তো, রাস্তাঘাটে বেরোবো তো, কখন কি দরকার পড়বে, আর ট্রেনে তো জানেন 2 দিন সময় লাগে এখান থেকে যেতে, তাই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো এই হাত ব্যাগের মধ্যেই নিয়ে নিলাম। সামনে এখানে পেয়ে যাব যেমন চার্জার, হেডফোন, আপনার ওই ছোটোখাটো সোপ পেপার, রুমাল, যেগুলো যা দরকার পড়ে আর কি, ওগুলো একটু হাত ব্যাগে নিয়ে নিলাম ঝটপট করে। আর এই শ্যাম্পু আর কন্ডিশনারটা আমি এখানে ইউজ করি, তাই এটা একটা নতুন নিয়ে নিয়েছি ওখানে নিয়ে যাব বলে, যেহেতু আমি এখানে নিয়ে একটা অভ্যাস হয়ে গেছে, সেহেতু ওখানেও ওটাই ইউজ করব। আর এই যে বাদামগুলো দেখছেন না, এগুলো আমার পাশের বাড়ির ভাবি দিয়েছে জানেন তো, ওদের এগুলো না চাষ হয়, সেই জন্য কিন্তু এগুলো কিন্তু সমস্তটাই চাষের, তাই আমাকেও দিয়েছে কিছুটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ওটাও নিয়ে নিয়েছি, আর 1 প্যাকেট মতো টিস্যু পেপার বাড়িতে ছিল, ওটাও কিন্তু সাথে করে নিয়ে নিলাম। আর এই যে এই ফলটা দেখছেন না, এই ফলটা হচ্ছে মাখানা ফল। এটা খেলে নাকি এরা বলে যে হাতে ব্যথা, পায়ে ব্যথা হলে সেগুলো কিন্তু অনেকটাই কম হয়, সেই জন্য কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য ওটাও 1 প্যাকেট নিয়ে নিয়েছি। আর ছোটোখাটো করে যেমন যা ছিল সেগুলো কিন্তু নিয়ে নিলাম। আর এই যে এগুলো হচ্ছে গুজরাটিদের নাস্তা, এগুলো হচ্ছে থেপলা। এখানে কিন্তু শুকনো খাবার হিসাবে এরা এগুলো খুব খায়, সেই জন্য কিন্তু আমি এবার নিয়ে যাচ্ছি বাড়িতে সবাইকে টেস্ট করাবো বলে। সাথে নিয়েছি 2 প্যাকেট কচুর চিপস, আর এগুলো যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে বাখর বড়ি। এখানে কিন্তু এগুলো খুব চলে, এগুলো কিন্তু ভেতরে কিন্তু টক মিষ্টি ঝাল এরকম একটা টেস্টের হয়। আর এই যে এটা হচ্ছে একটা সেও ভাজার প্যাকেট, আর এগুলো হচ্ছে আপনার কলার চিপস, দেখেছেন মশলাদার কলার চিপস। এখানে কিন্তু এগুলো খুব স্পেশাল, সবাই কিন্তু মোটামুটি এগুলো নাস্তা হিসাবে ব্যবহার করে, তাই এগুলো বাড়িতে টেস্ট করানোর জন্য আমিও কিন্তু নিয়ে নিলাম। আর এই 2 প্যাকেটের মতো একটু লাড্ডু নিয়ে নিলাম, এগুলোও কিন্তু টক মিষ্টি ঝালের মতনই, নোনতা নোনতা এরকম একটা টেস্টের হয়, তাই ওটাও নিয়ে নিয়েছি 2 প্যাকেট।
আর এটা নিলাম আপনার শিংদানা। এখানে কিন্তু বাদাম নয়, চীনাবাদাম আলাদা জিনিস, আর এটা হচ্ছে শিংবাদাম, এটাও একটা আলাদা জিনিস। আর এগুলো হচ্ছে পুরির প্যাকেট, যেমন ধরুন আপনার ওই আমরা যেরকম চায়ের সাথে নিমকি টাইপের খাই সেগুলো হচ্ছে এইগুলো। তো চলুন, মোটামুটি আমার খাবারের ব্যাগটা প্যাকিং হয়ে গেল। আর এই ব্যাগটা নিচ্ছি আমার হাতের কাছে রাখার জন্য, কারণ আমারও তো ধরুন 2 দিন ট্রেনে যাব, খাবার কিছু লাগবে, সেই জন্য কিন্তু আমিও কিছু প্যাকেটের খাবার নিয়ে নিয়েছি। তাই আগেরবার দেখিয়েছিলাম ডিমার্ট থেকে কিছু কিছু খাবার এনেছিলাম ছোট ছোট, ওইগুলোই কিন্তু এই লাল ব্যাগটার মধ্যে ভরে নিচ্ছি। কারণ কি বলুন তো, এটা আমার হাতের কাছে থাকবে, এগুলো হয়তো নিচে থাকবে, কারণ আমার আবার মিডিলে সিট পড়েছে জানেন তো, তাই সিটের তলার মধ্যে বারবার করে বার করা আমার পক্ষে সম্ভব হবে না। তাই সেই জন্য কিন্তু এইগুলো আমার হাতের কাছেই নিয়ে নেব। তাহলে কি হবে বলুন তো, আমি নিজের মতো বার করে করে খেতে পারবো। আসলে 2 দিন ট্রেনে যাওয়া, তাই কিছু কিছু তো প্যাকেট খাবার লাগবেই বলুন। তো চলুন, এগুলো মোটামুটি আমি নিয়ে নিয়েছি, আমার যেটুকু যা ছিল প্যাকিং মোটামুটি কমপ্লিটের দিকে। এখন কিন্তু আর কিছু বাকি নেই, আর যেটুকু যা আছে কালকে আবার ভরে দেব। আমার প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এই দেখছেন হাতে সানগ্লাসটা পেয়েছি, একটু পরবো না তাই কি হয়, কেমন লাগছে বলুন তো, অবশ্যই আমাকে একটু জানাবেন। তো চলুন, প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসছি নতুন ভিডিও নিয়ে।